দেওয়ার জন্য আমি জিবরিলকে পাঠিয়ে দিলাম, যাও জিবরিল আমার রসুলের কাছে কিতাবটা নিয়ে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। রসুলের কাছে 23 বছরে জিবরিল আমিন। রসুল যখন মক্কায় কোরআনও তখন মক্কায়, রসুল যখন মদিনায় কোরআনও তখন মদিনায়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রসুল যখন বাজারে কোরআন তখন বাজারে, রসুল যখন বিছানায় কোরআন তখন বিছানায়, রসুল যখন মসজিদে কোরআন তখন মসজিদে, রসুল যখন যেখানে কোরআনও তখন সেখানে। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাঠায়া দিয়েছেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনি কোনো নরমাল চরিত্রের অধিকারী নয়, আপনি হলেন সর্বোচ্চ সর্বোত্তম চরিত্রের অধিকারী। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী কেমন চরিত্র নিয়ে জগতে আসছেন, আল্লাহ নবীর চরিত্রের কথা কিতাবের মাঝে লিখেন। আল্লাহ নবী এমন চরিত্রের অধিকারীওয়ালা। আল্লাহ নবীকে আমরা জানি কাফেরেরা, মুশরিকরা, বেঈমানরা কষ্ট দিয়েছে, কিন্তু মুসলমান বন্ধু নবীর চরিত্র কেমন একটু তাকায়া দেখেন। এক ইহুদি সন্তান অসুস্থ অবস্থায় পড়ে আছে, অসুস্থ অবস্থায় পড়ে আছে, আপনজনরা তার কাছে নাই। আমার নবী, আপনার নবী রহমাতাল লিল আলামিন দৌড়ায়া ওই ইহুদি সন্তানের বাড়িতে হাজির হয়ে গেছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সন্তানটা এভাবে তাকায়া দেখেন, যার বিরোধিতা আমি করি, যার ব্যাপারে আমি নানান রকমের কটু বাক্য বলি, আরে ওই নবী কেমনে আমার ঘরে হাজির হয়ে গেছে। ওই নবী আমার ঘরে হাজির হওয়া মানে তো বোঝা যায় আমার জন্য বড় এটা খুশনসিবের ব্যাপার। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ওই সন্তানের যখন বাড়িতে যায় পৌঁছার সাথে সাথে ওই সন্তানটা বলে, আপনি কেমন আছেন? আল্লাহর নবী হাসি মাখা চেহারায় বলে, হ্যাঁ আমি ভালো আছি, বাকি তুমি অসুস্থ, তোমার শরীরটা এখন কেমন আমাকে একটু জানায়া দাও। ওই ইহুদি সন্তান তো অবাক হয়ে যায়। দুনিয়ার নিজাম হলো এইভাবে, একজন শত্রু আরেকজন শত্রুর বাড়িতে এভাবে আগমন করে না। আমি তার সাথে শত্রুতা করি, সে তো আমার ওরকম শত্রুতা আমি কিছুই দেখি না। আমার জন্য কতটা রহমত হয়ে, কতটা উত্তম চরিত্রের অধিকারী হয়ে আমার বাড়িতে চলে আসছে। মুসলমান বন্ধু তাকায় দেখেন, যখন সন্তানের বাড়িতে এভাবে হাজির হয়ে যায়, ওই সন্তানের বাবা তার এভাবে মাথার কাছে বসে আছে। আর এভাবে সন্তানটা বুঝতে বাকি রইল না, এমন সুন্দর চরিত্রওয়ালা মানুষ, এমন রহমতওয়ালা মানুষ তো আমি পৃথিবীর বুকে আর কাউকে পাবো না। সন্তান একদিক দিয়া বাবার চেহারার দিকে তাকায়, আরেক দিক দিয়া নবীর চেহারার দিকে তাকায়। আল্লাহর নবী আল্লাহর কাছে গোপনে গোপনে দোয়া করে, আল্লাহ তুমি কালিমার দৌলত দিয়া তারে ধন্য করে দাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই দোয়া করেন, আল্লাহর নবীর এই দোয়া কবুল হয়ে যায়। ওই ইহুদি সন্তান আল্লাহর নবীর হাতে কালিমা পড়বে এমন একটা ভাব নিয়ে ওই সন্তানের বাবার চেহারার দিকেও তাকায়, সন্তানও আবার বাবার চেহারার দিকে তাকায়, না জানি আমার বাবা কিছু বলে কিনা। কি বলেন, ভয় আছে না নাই? আছে। না জানি কিছু বলে কিনা। বাবা বুঝতে বাকি রইল না, বাবা ডাক দিয়া বলে, ও সন্তান আমি বুঝতে পারছি তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, যাও যাও তুমি এই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীর এই আখলাক দেখে সন্তানটা মুসলমান হয়ে যায়। জিবরিল আমিন পয়গম্বরের কাছে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, যেই লোকটা একটু আগে আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ পয়গাম দিয়া দিছে, ওর অতীতের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান এমন একজন চরিত্রের অধিকারী পয়গম্বর আমরা পাইলাম, কিন্তু মুসলমান জানি না কার দিলের মধ্যে নবীর ভালোবাসা কেমন, জানি না কে নবীকে কেমন ভালোবাসো। নবীর ভালোবাসার যদি চিত্র যদি দেখতে চাও, যুগে যুগে সাহাবায়ে কেরাম নবীকে জান দিয়া প্রাণ দিয়া ভালোবাসছে,
নবীর বিরুদ্ধে যখন কেউ কথা বলছে, আল্লাহর নবীর এভাবে বিরুদ্ধে কথা বলাটাও সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মাঝে লিখেন, আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আলোচনা করতেছেন, এমন সময় নবীর জবান দিয়া বের হয়ে গেছে, এ সাহাবায়ে কেরাম, আমাকে তো একজন এইভাবে গালিগালাজ করতেছে। কাব ইবনে আশরাফ, লোকটার নাম কি? কাব ইবনে আশরাফ। আমাকে গালিগালাজ করতেছে, নানানভাবে আমার শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলতেছে। তোমরা কি তাকে প্রতিহত করতে পারো না? তোমরা কি তার এভাবে হত্যার দিকে আগায় যাইতে পারো না? সাহাবায়ে কেরামের ভরা মজলিসে আল্লাহ নবী যখন এই কথা বলেন, সাহাবায়ে কেরাম প্রস্তুত হয়ে গেছেন তাকে এভাবে হত্যা করার জন্য। কে আগায়া যাবে? সব সাহাবায়ে কেরাম একরকম জজবা তৈরি হয়ে গেছে। মুসলমান বন্ধু, সাহাবায়ে কেরামের ইমান তো আমাদের মতো দুর্বল ইমান নয়, সাহাবায়ে কেরামের আমলের পাওয়ার তো আমাদের মতো নয়, সাহাবায়ে কেরামের স্পৃহা তো আমাদের মতো স্পৃহা নয়। সাহাবায়ে কেরামের আমলের ওজন আল্লাহর কাছে বেশি, তাদের দাম আল্লাহ তাআলার কাছে বেশি হওয়ার কারণে আল্লাহ সাহাবায়ে কেরামের শানে আয়াত নাজিল করলেন, রাজি আল্লাহু আনহুম ওয়া রাজু আন। আমি আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেলাম, তারাও আমার প্রতি রাজি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন মসজিদে নববীতে ঘোষণা করলেন, সবার মনোযোগ আছে কি না? কার কার মনোযোগ নাই হাতটা উঠায় দেখান। সব মনোযোগ নাই বলে, কার কার মনোযোগ আছে হাত জায়গায় দেখাই। মাশাআল্লাহ। আল্লাহ নবী মসজিদে নববীতে যখন ঘোষণা করেন, ওই কাব ইবনে আশরাফ ইহুদির বাচ্চা আমার শানে বেয়াদবিমূলক কথাবার্তা বলতেছে, কুরুচিপূর্ণ কথাবার্তা বলতেছে, তোমরা কি একটু তাকে থামাবে? তোমরা কি তার ব্যাপারে একটু অগ্রসর হবে? মুসলমান বন্ধু, সাহাবায়ে কেরাম দোয়ায় পড়ে গেছে, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আল্লাহ তুমি আমাকে কবুল করো। এভাবে সকল সাহাবী দোয়ায় পড়ে গেছে। এর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এমন একজন সাহাবীকে কবুল করেছে, কিতাবের মাঝে সাহাবীর নাম আসছে আব্দুল্লাহ ইবনে আতিক। বলেন, আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের একটু শেষ প্রান্তে ছিল। নবীর এই ভাষণ যখন দিয়েছে, একটু সামনের দিকে আগায় আসছে। আগায় আসার পরে দোয়ায় পড়ে গেছে, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও, নবীর এই দুশমনকে হত্যা করার জন্য আমাকে তুমি কবুল করে নাও। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যখন এইভাবে দোয়া করতে শুরু করলেন, শুধু দোয়ায় ক্ষান্ত নয়, চেষ্টাও শুরু করে দিলেন। নিজে যখন এভাবে আল্লাহর কাছে দোয়াও করলেন, আল্লাহ কবুল করবে কি করবে না একটু আওয়াজ করে কথা বলেন। আল্লাহ কবুল করে নিবে। বাড়িতে যাওয়ার পরে নিজে এভাবে প্রস্তুতি নিয়া ওই কাব ইবনে আশরাফকে হত্যার জন্য একটা খঞ্জর হাতে নিয়া, বড় একটা ছুরি হাতে নিয়া, কাপড়ের আঁচলে কইরা পেঁচায়া একটু আড়াল করিয়া ওই কাব ইবনে আশরাফের বাড়ির দিকে রওনা হয়ে গেল। নিজের চোখের পাওয়ার একটু কম, মুসলমান বন্ধু সংক্ষেপে শোনাই, চোখের পাওয়ার কম থাকার কারণে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে ওই সাহাবী ভাবে সামনের দিকে আগায় গেলেন। আগায়া যাওয়ার পরে যথাযথ স্থানে ওই কাব ইবনে আশরাফের বাড়িতে পৌঁছা গেলেন। পৌঁছে যাওয়ার পরে আল্লাহু আকবার, যখন পৌঁছা গেলেন, কেন পুচ্ছে? নবীর ইশক নিয়া, নবীর ভালোবাসা নিয়া, নবীর দুশমনের হত্যা করার জন্য সেখানে আগায় গেছে। ওই বাড়ির যে নাকি দারওয়ান ছিল, কিতাবের মাঝে লিখেন, দারওয়ান ভাবছে ও একজন ভিক্ষুক মানুষ, সাধারণ মানুষ, এ আর কি করবে, কোত্থেকে আসলো, এতটা গুরুত্ব দিচ্ছে না। কিন্তু মনের মধ্যে কার ভালোবাসা নিয়ে ওই বাড়িতে গিয়েছে একটু আওয়াজ করে কথা বলেন। নবীর ভালোবাসা নিয়ে ওই বাড়িতে গেলেন, আল্লাহর ভালোবাসা নিয়ে ওই বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহু আকবার, যখন এভাবে ওই বাড়িতে যখন তিনি পদার্পণ করলেন, যাওয়ার পরে আস্তে আস্তে সময় পার হয়, আর এভাবে মনে মনে খোঁজ নিতেছে কাব ইবনে আশরাফ কোথায়। লোকেরা বলে, হ্যাঁ মিয়া সাহেব একটু পরে আসবে, একটু পরে আসবে, কি এক কাজে গেছে। কিতাবের মাঝে লিখে, মিয়া সাহেব রাত্রিবেলায় হাজির হয়েছে।
আর ওই আব্দুল্লাহ ইবনে আতিক ওই বাড়ির দরজা এখনো ছাড়তে রাজি হয় না, কারণ নবীর দুশমনের হত্যা করেই তারপরে এখান থেকে বিদায় হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যখন ইশারের সময় হয়ে যায়, ওই কাব ইবনে আশরাফ বাড়িতে যখন পৌঁছার পরে নির্ধারিত কামরায় যখন শুইতে যাবে, ওই লোকটাও পিছ ছাড়তেছে না। ওই লোকটা আস্তে 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 রাত্র যখন পার করে, দারওয়ান সহকারে আরও যারা ছিল এরাও ভাবছে লোকটা সাধারণ মানুষ, অসুবিধা নেই, এখানে পড়ে থাকুক। কিন্তু না না, সে সাধারণ হতে পারে, তবে একজন আশিকে রাসূল সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাহাবী যখন সামনের দিকে রাত যখন অতিক্রম করতেছে, ততই তেনার মনের ভিতরে এক আনন্দ কাজ করে। রাত্র যখন গভীর হয়ে যাবে, ওই লোকটার বাড়িতে ওই কামরাতে ঢুইকা তার উপর আক্রমণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা ভাব নিয়ে তিনি সামনের দিকে আগাইতেছেন, আর এইভাবে সাহস সামনের দিকে এভাবে আগায় নিচ্ছে, কোনো ভয় নাই, কারণ আমার সাথে আমার আল্লাহ আছে আর নবীর ভালোবাসা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রাত্র যখন গভীর হয়, নবীর ভালোবাসার কারণে, নবীর প্রেমের কারণে, বন্ধু তাকায় দেখো কেমনে ওই লোকটা ওই কাব ইবনে আশরাফের উপর আক্রমণ করে। প্রথমবার যখন আক্রমণ করেছে, মনে হয় যেন আঘাত লাগছে, তবে এত বেশি না। আবার হয়তো সে উঠে যাবে, পুনরায় আবার তার প্রতি আক্রমণ চালায়। এবার আর বাকি রইল না, মোটামুটি কাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। কাইট হয়ে গেছে, কারণ নবীর দুশমন রে এমনে ছেড়ে দেওয়া যাবে না। যখন কাজ হয়ে গেছে, ওই সাহাবী তারপরও নিজের দিলকে বুঝাইতে পারে না, যতক্ষণ পর্যন্ত তার মরা খবর না প্রচার হবে, ততক্ষণ পর্যন্ত আমি সাহাবী এই দুশমনের বাড়ি থেকে বিদায় হব না। খুবই সংক্ষেপে কথা বলতেছি। ওই সাহাবী আস্তে আস্তে এইভাবে যখন দেখতে পাইল না না, এটা আর বাকি নাই দুনিয়াতে, এবার আস্তের পরে নিজে যেমনে হোক বের হইয়া চলে যাবে। কিতাবের মাঝে লিখেন, বের হওয়ার পথে দেয়াল টপকায়া বের হইয়া আল্লাহর নবীর ওই সাহাবীর পায়ের মধ্যে একটু আঘাত লেগেছে। আঘাত লাগার পরে যাই হোক, আমার পা যদি চলেও যায়, তারপরও আমার নবীর ইজ্জত আমি হেফাজত করলাম। আমার নবীর শানকে আমি দুনিয়াতে অক্ষুণ্ণ রাখার জন্য দুশমনকে আমি শেষ করেছি। আমার পা চলে গেল, কোনো আফসোস নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই সাহাবী আঘাত পেয়ে গেছে। আঘাত পাওয়ার পরে পরের দিন মসজিদে নববীতে আবার হাজির হয়ে গেলেন, আর এলান হয়ে গেছে কাব ইবনে আশরাফ এভাবে নিহত হয়ে গেছে, তাকে হত্যা করে ফেলছে। কে বা কারা হত্যা করে ফেলছে এতটা জানার প্রয়োজন নাই, লোকেরা জেনে ফেলছে। হ্যাঁ, একজন মর্দে মুজাহিদ তৈয়ার হয়েছে, তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা। যখন এভাবে মসজিদে নববীতে ওই সাহাবী আসেন, আল্লাহর নবী ফজরের নামাজের পরে সাহাবায়ে কেরামের দিকে এভাবে ঘুরে, আমাদের ইমাম সাহেবরা বসে কিনা একটু দেখেন, আল্লাহর নবী ও সাহাবায়ে কেরামদের দিকে এভাবে ঘুরে বসছেন। আর নবীর চেহারাতে পুরা ঘাম, একেবারে ঘামওয়ালা হয়ে গেছে। ওহী আসতেছে, সাহাবায়ে কেরাম বুঝছে আসমানের কোনো খবর এই সময় আসতেছে। ওহী আসার কতগুলো ধরন, এর মধ্যে একটা ধরন আছে, আল্লাহর নবীর উপরে যখন ওহী আসতেন, আল্লাহর নবী খুব ঘামায়া যাইতেন, খুব ঘামায়া যাইতেন। আল্লাহর নবীর এই ঘামওয়ালা চেহারা দেখা সাহাবায়ে কেরাম বুঝতে পারছে ইতিমধ্যে আল্লাহর নবীর কাছে আসমানি কোনো খবর চলে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নামাজের পরে যখন এইভাবে বসে সাহাবায়ে কেরামদের দিকে তাকাইছেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারল। কিন্তু ওই সাহাবী বলে না, ইয়া রাসূলুল্লাহ আমি তো অমুকরে হত্যা করছি, এটা বলে না। আল্লাহর নবীকে আল্লাহ আসমানি খবর, ওহির খবর পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর, আপনার ওই দুশমনটাকে আপনার এক কলিজার টুকরা সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আতিক এভাবে হত্যা করছে, আপনি তাকে আমার পক্ষ থেকে সালাম জানান। আল্লাহর নবী ওই সাহাবীকে কাছে ডেকে নিয়ে
বলে, ও আব্দুল্লাহ ইবনে আতিক, তুমি তো আমার কলিজায় জায়গা করে নিয়েছো, আর জান্নাতের উঁচা মাকাম তুমি তোমার জন্য দখল করে নিয়েছো রে। আল্লাহর নবী ওই সাহাবীকে আল্লাহু আকবার কাছে ডাক দিয়া বলে, তুমি আমার দুশমন রে হত্যা করো নাই, তুমি ইসলামের দুশমন রে হত্যা করলা, আল্লাহর দুশমন রে হত্যা করলা। এই কথা যখন আল্লাহর নবীর জবানে যখন প্রকাশ পাইল, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে আতিকের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আপনার রাহে, আপনার রাস্তায় কবুলের জন্য, আল্লাহর রাস্তায় কবুলের জন্য আপনি একটু আল্লাহর কাছে আমারে কবুল করায়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এভাবে নিজের পাটা দেখাইছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দুশমনকে আমি যখন এভাবে হত্যা করলাম, আমি যখন আসতেছিলাম এমন সময় আমার পায়ে একটু আঘাত লাগছে। আল্লাহর নবীর এই সামান্যতম জিব্বা থেকে একটু লালা লাগায়া দিয়েছেন ওই জায়গার উপরে, সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আতিক ভালো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হতে পারলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে, নিশ্চয় ওই সকল মানুষ যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দিবে, আল্লাহ রসুলকে গালি দিবে, আল্লাহ রসুলের শানে বেয়াদবিমূলক কথা বলবে, আল্লাহ জানায়া দেয় ওটা পৃথিবীর বুকে শান্তিতে থাকতে পারবে না, ওটা দুনিয়া এবং পরকালে দোনো জগতে সে লানতওয়ালা হইবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রাখছে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধু, যুগে যুগে নবীর এভাবে ইজ্জতের পাহারাদারি করার জন্য যুগে যুগে আল্লাহ অনেক রে তৈরি করে দিয়েছে। কিতাবের মাঝে ইলমুদ্দিনের কথা লিখেন, আল্লাহর নবীর বিরুদ্ধে রঙ্গিলা রাসূল নামে একটা বই লিখেছেন এক জয়ফাল। কিন্তু মুসলমান বন্ধু, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্ত কথা হলো ওই ইলমুদ্দিনও এভাবে ফাঁসির কাস্টে ঝুলবে, আদালত রায় দিয়েছে। কিন্তু না না, নবীর ভালোবাসা দিলে থাকার কারণে ইলমুদ্দিনের মতো সন্তানটাও বলে, আমি ফাঁসির কাস্টে ঝুলতে রাজি, তারপরও আমি এখানে মিথ্যা আশ্রয় নিতে রাজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মাঝে লিখে ইলমুদ্দিন ফাঁসির রশিটাকে চুম্বন করেছেন এবং কি নিজের গলায় তা পরায় নিয়েছেন। আর ওইভাবে ফাঁসি যিনি দিবেন তিনি বলতেছে, এটা তো তোমার জন্য আত্মহত্যা হয়ে যাবে। ইলমুদ্দিন বলে, না না, এটা আত্মহত্যা হবে না, আমি নবীর আশেক হইয়া এইভাবে দুনিয়ার থেকে বিদায় হতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে যুগের পর যুগে নবীর ইজ্জতের হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে সুলতানদেরকে তৈয়ার করে দিয়েছে, বাদশাদেরকে তৈয়ার করে দিয়েছে।